আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা জোড়ায় কাজের যে অঙ্কগুলো আছে সেগুলো রেফারেন্স কোণ নির্ণয় করেছিলাম। আজ আমরা শুরু করব 10.2 পি অফ এক্স ওয়াই কে পি অফ আর থিটা এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় এবং এদের মধ্যে কি সম্পর্ক সেই সম্পর্কটাকে আমরা দেখব। তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা একটি বিষয় জানতে পারি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই সূত্রটি যদি আমরা অতিভুজের উপর স্কয়ারটা ডান পাশে পার করে দিই তাহলে এটা হয়ে যাবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেটি এখানে চলকের সাহায্যে দেখানো হয়েছে। অর্থাৎ এক্স ও ওয়াই এর সাথে আর এবং থিটা এর সম্পর্ক কিভাবে হয় দেখো নিচে। আর সমান সমান এটি একটি সূত্র আমরা আগেও দেখেছি। তাহলে tan থিটা প্রাইম সমান সমান আমরা লিখতে পারবো ওয়াই বাই এক্স। এটি আমরা জানি যে tan থিটা সমান সমান কি হয়, এটি আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে এক্স ও ওয়াই এর মান ধনাত্মক ধরতে হবে। কি মান ধরতে হবে? ধনাত্মক। এখানে থেকে রেফারেন্স কোণ থিটা প্রাইম বের করার পর পি অফ এক্স ওয়াই বিন্দুর অবস্থান অনুযায়ী থিটার মান বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? পি অফ এক্স ওয়াই এর বিন্দুর অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের থিটা কোণ ব্যবহার হবে। কিভাবে হবে আমরা একটু উদাহরণ দেখলেই বুঝতে পারবো বিষয়টি। দেখো উদাহরণ 1, পি অফ মাইনাস রুট থ্রি ওয়ান বিন্দুকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে আমরা এর আগে যে অঙ্কগুলো করছি সে অনুযায়ী প্রথম যে মানটি থাকে সেটি হয় এক্স এর মান, আর দ্বিতীয় নাম্বার যেটি থাকে সেটা হয় ওয়াই এর মান। ঠিক একইভাবে দেখো এক্স সমান সমান এখানে সমাধানে দেখা হচ্ছে এক্স সমান সমান মাইনাস রুট ওভার থ্রি এবং ওয়াই সমান সমান ওয়ান। সুতরাং পি অফ রুট ওভার থ্রি মাইনাস ওয়ান কে বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগ কেন হলো? প্রথমে এক্স এর মান ঋণাত্মক হয় দ্বিতীয় চতুর্ভাগে, আর চতুর্ভাগে আর ওয়াই এর মান কিন্তু পজিটিভ হয়। ঠিক একই মান পেয়েছি, এই কারণে আমরা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং এখানে সূত্র পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে সূত্রটি সেটি বসানো হয়েছে। এখানে দেখো রুট ওভার মান শুধু বসিয়ে দিয়ে হয়েছে। এখানে দেখো এক্স এর মান কত? এক্স এর মান ছিল রুট ওভার থ্রি, কিন্তু এখানে দেখো মানটি আমার মনে হয় একটু ভুল লিখেছে, টু বসানো আছে, আর এখানে হচ্ছে ওয়ান এর উপর স্কয়ার। তাহলে এখানে যদি আমার রুট ওভার থ্রি হয় তাহলে এখানে হতো কত? রুট ওভার থ্রি যদি হয় এখানে হবে রুট ওভার থ্রির উপর আমার বসবে স্কয়ার মাইনাস সহকারে। এর উপর যদি স্কয়ার বসে তাহলে এখানে আমার রুট স্কয়ারে কেটে গেলে শুধু থাকবে তিন, আর এখানে এক। এখানে রুট ওভার ফাইভ হতে ফলাফলটা রুট ওভার ফাইভ হবে। তাহলে এবং tan ওয়ান প্রাইম ওয়াই বাই কি বলেছে? ওয়াই বাই এক্স। দেখো এখানে এক্স এর মান রুট ওভার থ্রি দেওয়া আছে, ওয়াই এর মান কিন্তু আমরা পেয়েছি ওয়ান দেওয়া আছে। তাহলে tan 30 ডিগ্রি এটি কত হবে? এই ওয়ান বাই থ্রি কত? tan কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি? tan 30 ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ থিটা প্রাইম সমান 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 150। থিটার মান কত পেলাম? 150। প্রাইমের মান কত? 30 ডিগ্রি। তাহলে মোট 180 ডিগ্রি। সুতরাং আর এবং থিটা, আর और থিটা এর মাধ্যমে পি অফ রুট ওভার থ্রি, এরপর হচ্ছে ওয়ান, বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি অফ রুট ওভার এখানে হবে ফোর। এটা কিন্তু রুট ওভার ফাইভ নয়, কারণ বের করলাম এখানে আমরা এখানে মান মাইনাস টু ধরেছে এক্স এর মান, কিন্তু দেওয়া আছে রুট ওভার থ্রি। তাহলে এখানে আর 150 ডিগ্রি, বাকিটা হলো কত? 150 ডিগ্রি থিটা প্রাইমের মান বের করতে পেলাম। অন্যদিকে পি বিন্দুর স্থানাঙ্ক আর এবং থিটা এর মাধ্যমে দেওয়া থাকলে নিচের সম্পর্ক থেকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ও ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এক্স সমান আমরা কি লিখবো? এক্স সমান সমান লিখতে পারবো আর কস থিটা, আর এর একটা মান থাকবে আর কস থিটার মান আছে, এবং ওয়াই সমান সমান লিখতে পারবো আর সাইন থিটা। তাহলে এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, এই বিষয়টা মনে রাখবো। একটু উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, পি অফ ফাইভ 240 ডিগ্রি। তাহলে এখানে এক্স এর মান ফাইভ আর ওয়াই এর মান কত? 240 ডিগ্রি। তাহলে এখানে দেখো লেখা আছে, এখানে দেওয়া আছে আর সমান সমান, ও এটা আর এর মান দেওয়া আছে। আমরা আগের যে অঙ্কগুলো দেখলাম সেই অঙ্কগুলোতে কিন্তু আর এর মানে যে পেয়েছি রুট ফাইভ, আর এই ডিগ্রির মান পেয়েছি কত? থিটার মান। সুতরাং এখানে দেখো ডিগ্রি এবং বড় মান দেওয়া আছে, সুতরাং এটা হচ্ছে আর এর মান, আর সমান ফাইভ, আর এই ডিগ্রিটা এটা হচ্ছে কি? থিটার মান, থিটা 240 ডিগ্রি। সুতরাং এখানে যে সূত্র, আগের সূত্র এক্স সমান সমান আর cos থিটা, তাহলে আর cos থিটা, আর এর মান কত? 5 cos থিটা, থিটার মান 240।
তাহলে এখানে আমি 5 cos 240, এই 240 কে আমরা ভাঙালে পাবো কি cos 180 ডিগ্রি প্লাস থিটা কোণ। এই 180 ডিগ্রি cos 180 ডিগ্রি প্লাস থিটার মান আমরা জানি মাইনাস cos থিটা। সুতরাং এখানে দেখা হচ্ছে মাইনাস cos, আর এখানে যেহেতু 60 ডিগ্রি এখানে বসানো হয়েছে 60 ডিগ্রি। তো এখন এই cos 60 ডিগ্রির মান কত? হাফ। আর এখানে আছে এই মাইনাসটা বাম পাশে বসে গেছে 5 এর, আর এখানে হাফ, তাহলে এই 1টা সাথে গুণ হবে 5, তাহলে মাইনাস থাকলো 5 একে 5/2। তাহলে এখানে এর মান পেলাম কি, x এর মান পেলাম মাইনাস 5/2, এবং y এর মান বের করব। y সমান সমান কি r sin থিটা। তাহলে r এর মান 5 আর থিটার মান 240 ডিগ্রি। তাহলে একই ভাবে এটি ভাঙাচ্ছি, sin 180 ডিগ্রি প্লাস থিটা সমান সমান আমরা লিখতে পারি মাইনাস sin থিটা। তো থিটার মান এখানে 60 ডিগ্রি, মাইনাস sin থিটার মান বসালাম। এখন আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এখানে যে মাইনাস আছে সে মাইনাসটা বসাইছি, তাহলে 5টা √3 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে বসাইছি 5√3/2। তাহলে এটি পেলাম y এর মান। তাহলে x এর মান পেলাম -5/2, x এর মান y এর মান পেলাম -5√3/2। দেখো সুতরাং p of xy equal p into -5/2 এবং 5√3/2। এটা x এর মান, এটা y এর মান। তাহলে আমরা যদি r এবং থিটার মান দেওয়া থাকে সেখান থেকে x y এর মান বের করতে পারবো। আবার আগের উদাহরণে যেটা দেখলাম সেটা হচ্ছে x y এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা r এবং থিটার মানও বের করতে পারি। তাহলে এই অঙ্কগুলোর সমন্বয়ে একটি উদাহরণ দেখো দেওয়া আছে, জোড়াই কাজ p of √2 150 ডিগ্রি। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? r এবং থিটার মান। এটা হচ্ছে r এর মান, এটা হচ্ছে থিটার মান। বিন্দুকে p of x y এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে x এবং y এর মান নির্ণয় করতে হবে, সেটি এখন বলে দিয়েছে। তাহলে চলো আমরা এই অঙ্কটির জোড়াই কাজটির সমাধান করি। তো দেখো জোড়াই কাজে যেটি বলা হয়েছে √2 এবং 150 বিন্দুকে আমরা p of x এবং y এর মাধ্যমে প্রকাশ করব। এখানে r সমান সমান √2 এবং থিটা সমান সমান 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে আমরা জানি x সমান সমান কি r cos থিটা, আর y সমান সমান sin r sin থিটা। তাহলে এখানে r cos থিটা, r এর মান হচ্ছে √2, আর cos থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রিকে আমরা ভাঙাতে পারি কিভাবে? 180 বিয়োগ 30 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান আমরা লিখতে পারি মাইনাস cos। যেহেতু এখানে 30 ডিগ্রি সেই ক্ষেত্রে এখানে 30 বসাইছি। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এখানে এই মাইনাসটা এখানে বসে গেছে। তাহলে এই মাইনাসটা এখানে যদি থেকে যায়, এখানে দেখো পরবর্তীতে এই ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে। এখানে আসবে, প্রথমে আসবে মাইনাস, তারপর হবে √2, এরপর গুণ আকারে আসবে √3। এটি গেল উপরের অংশ। নিচে শুধু আছে কি 2। তো 2টাকে যখন আমরা এইভাবে লিখতে পারি √2 ইনটু √2, তাহলে এটা কি হবে? √2 এর উপর 2টে √2 হবে, এর উপর স্কয়ার হবে। তাহলে রুট স্কয়ারে কেটে গেলে শুধু 2 থাকে। তাহলে শুধু 2 থাকলে আমরা কিন্তু লিখতে পারবো √2 ইনটু √2। এটা লিখেছি এই কারণে যে এই √2 কে কাটার জন্য। এই √2 এবং এই √2 কেটে গেল, তাহলে বামে থাকলো যে মাইনাসটা থাকলো, আর উপরে √3 বাই নিচে √2। এখানে তাই লেখা আছে -√3/√2। এটি কিভাবে হলো সেটি ভাঙিয়ে দিলাম। এরপর তাহলে আমরা জানি কি y এর সমান সমান আমরা জানি r sin থিটা। তো r এর মান এখানে জানি √2, sin থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। ঠিক একই ভাবে sin 180 ডিগ্রি মাইনাস থিটা। তো sin 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা লিখতে পারি sin থিটা। তাহলে এখন দেখো এখানে লিখেছি sin থিটা, থিটার মান এখানে 30 ডিগ্রি, সুতরাং এখানে লেখা হয়েছে 30। তাহলে এখানে √2 থাকলো, আর এখানে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এখানে হাফ বসাইছি। তাহলে এই কাজটি এখানেও করা হয়েছে, অর্থাৎ উপরে যদি বসাই তাহলে এখানে আমার আসবে কত? উপরে থাকবে শুধু √2, আর নিচে থাকবে কি 2। তো 2টাকে যদি আমরা √2 ইনটু √2 করি তাহলে কিন্তু 2 হয়। তাহলে এই √2 আর এই √2 কেটে যাবে, তাহলে উপরে 1 থাকলো, নিচে √2। তাহলে দেখো এখানে তাই লেখা আছে 1/√2। সুতরাং আমরা এখানে p of xy সমান সমান পেলাম কি p of √3/√2। এই যে এখানে প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান পেলাম 1/√2। তাহলে এই সমস্যা জোড়াই কাজটি আমরা সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জোড়াই কাজটি আমরা সমাধান করলাম। আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা 11 থেকে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।